এই ভিডিওটি হচ্ছে 2021 সালের কেদারনাথ ভ্রমণের। এখন আমরা যাচ্ছি হাওড়া থেকে হরিদ্বারের পথে। তারই মাঝে আমরা এই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের হাওড়া থেকে হয়তো শুনতে পাচ্ছেন হাওয়ার আওয়াজ। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এটি হলো আমাদের রুমটি হচ্ছে 2 বেডের, আরামসে 3 জন থাকা যাবে। এই রুমটির সাথে তার সাথে একটি আয়নাও ছিল, আর এখানে একটি ছোট বেসিন আছে মুখ ধোয়ার জন্য। তারপর কিছুক্ষণ রুমের মধ্যে ফ্রেশ হওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম মার্কেটটা একটু ঘুরে দেখতে। তো আমি আর আমার ভাই দুজনে মিলে একটু ঘুরে দেখছিলাম যে কোথায় কী পাওয়া যায়, কোথায় কী আছে। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম মা গঙ্গা দেবীর দর্শনে। জলের স্রোতটা শুধু দেখুন, কত জোর বয়ে যাচ্ছে। দুপুরে খাওয়ার পর আমি আর একটি দাদু দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মনসা পাহাড়ের উদ্দেশ্যে। ওই মনসা পাহাড় সবাই যায় রোপে করে, আর আমি যাব পায়ে হেঁটে। শুধু আমি নয়, আমার সাথে ছিল একটি দাদু, তার বয়স হচ্ছে 83, সেও হেঁটে যাবে। মনসা পাহাড় যাওয়ার আগেই রাস্তাতে পড়বে এই পুজো দেওয়ার সামগ্রী। আপনারা চাইলে নিচে থেকেও পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারেন, অথবা ওপরেতে গিয়েও পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারেন। আমার মতে ওপরে গিয়ে সামগ্রী কেনাই ভালো, কারণ নিচে থেকে বয়ে নিয়ে যাওয়ার থেকে ওপরে কেনা অনেক ভালো। ছুটির কথা বলেছিলাম, এটি হলো সেই দাদু আমার সামনে হেঁটে যাচ্ছে, আর এইটি হলো মনসা পাহাড় যাওয়ার সিঁড়ি। সিঁড়িটা অনেকটাই খাড়াই। আমার তো উঠতে কোনো অসুবিধা হচ্ছিল না, দাদুটির একটু উঠতে অসুবিধা হচ্ছিল, তবে দাদুটি খুব স্ট্রং। ওকে বললাম যে একটু বসবে নাকি, দাদু বললো না না বসবো না, চলো আমি আস্তে আস্তে উঠছি। এটি হলো রোপে করে যাওয়ার লাইন। ক্যালকুলেশন করে ভাবছিলাম যে এরা রোপে করে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে প্রায় 1 ঘন্টার ওপরে। মন্দিরের দূরত্ব প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার হবে। এই 2.5 থেকে 3 কিলোমিটার আমার মতন ছেলেরা তো হেঁটেই চলে যেতে পারবে প্রায় আধ ঘন্টার মধ্যে। মন্দিরের পথে ট্রেকিং করার জন্য এটি হলো মেন পয়েন্ট। এইখান থেকেই আমরা ট্রেকিং শুরু করতে পারবেন। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম 2.5-3 কিলোমিটার পথ অতিক্রম করে মনসা দেবীর মন্দিরে। कितना हाइट है?
ঠাকুর দর্শন করার পর আমরা আবার হেঁটেই নিচে নামছিলাম।